এখানে মহিলাদের জন্য সংরক্ষিত আমার পুরুষ ভাইরা যারা রয়েছে তারা মহিলাদের পিছন থেকে সরে দাঁড়ান, মহিলাদের পিছন থেকে সরে দাঁড়ান এবং মহিলাদের পিছন থেকে মহিলাদের চেয়ার রয়েছে আপনারা দয়া করে সামনে এগিয়ে আসুন। তা না হলে আমাদের প্রিয় নেতা জনাব আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বক্তব্য আপনারা শুনতে পাবেন না। জেলা বিএনপির সম্মানিত সভাপতি, মাতৃ সভাপতি নেত্রী, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হয়েছে প্রিয় সাথী বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বাচ্চু ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনারা সম্পূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি গণমানুষের নেতা জনাব আমির ইসলাম খান ভারতের মাঝে সত্যি আমাদের মাঝে বসে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রুহুল কবির রিজভী ভাই। রিজভী ভাইয়ের শুভেচ্ছা স্বাগত হালিম ভাইয়ের পক্ষ থেকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বেনাপুরের পক্ষ থেকে, চৌহালির পক্ষ থেকে, বেলকুচির পক্ষ থেকে রিজভী ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। প্রিয় ভাইরা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত প্রধান উপদেষ্টা, 18 সালের বিএনপি তথা বিদ্যালয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় মনোভাই ডাক্তার এম এ মুহিত ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। ডাক্তার এম এ মুহিত ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। এ কথায় বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা, সাদাতপুর গণমানুষের নেতা জনাব ডাক্তার এম এ মুহিত ভাই। জনাব ডাক্তার এম এ মুহিত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, এই অঞ্চলের জনপ্রিয় নেতা, জনপ্রিয় সাবেক ছাত্র নেতা, এই অঞ্চলের এবং সারা বাংলাদেশের তরুণদেরকে যিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহকর্মী আলিম ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে বিগত 16 বছর আপনারা সবাই এই স্বৈরাচারী ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন,
যার নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উত্থান ঘটার যে আন্দোলন গত 16 বছর আমরা চালিয়ে গিয়েছি, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সমৃদ্ধ দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশের অঙ্গীকার করেছে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, আমাদের আরেক প্রিয় নেতা যিনি দীর্ঘদিন ধরে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সংগঠিত করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সেই দক্ষ সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব রেজভী আহমেদ ভাই আজ আর ওখানে উপস্থিত আছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভানেত্রী আমাদের প্রিয় নেত্রী রোমানা মাহমুদ উপস্থিত আছেন। জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান পাত্র সহ মেলকুচি, এনায়তপুর, চৌহালি এবং শাহজাদপুরে থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের তরুণরা বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি জনতার ঐক্যবদ্ধ সমর্থন, সকল বিরোধী দলের রাজনৈতিক সমর্থন এবং আমাদের ছাত্র জনতার যৌথ সংগ্রামের মাধ্যমে ওই ফ্যাসিবাদের আসামিকে আমরা পুনরায় করে বিদায় করে পেয়েছি। আজকের এই সমাবেশে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের যে সন্তানেরা, যে তরুণেরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের স্বাধীনতার জন্য অকাতরে রক্ত ফেলিয়ে গেছে, তাদের সর্বাত্মক শ্রদ্ধা করে স্মরণ করছি হাজার হাজার ছাত্র যুবক যারা এই আন্দোলনে গিয়ে আহত হয়েছে, বন্ধু হয়েছে, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তোমার স্বাধীনতার জন্য ফুলের সামনে বুক পেতে দিয়ে ভয় পাননি, সেই ভাবটি আজকে আমাদের এই সমাবেশে বিশেষ করে এই কারণে আমাদের সঙ্গে সমবেত হয়েছে উত্তরবঙ্গের জেলা পুরুষ আমাদের প্রিয় নেতা সমগ্র উত্তরবঙ্গের প্রতি জনপদে বছরের পর বছর এই মন্ত্রী সামনে রয়েছে সর্বশিক্ষা আমাদের পক্ষে তিনি পরাজয় স্বীকার করেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল রহমান মাহমুদ। আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা কি সেই জুলুম নির্যাতনের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই খুনি আওয়ামী লীগের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই গুমের বাংলাদেশ আর চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশী পরিচয়ে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত 16 বছর সকল নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এই বাংলাদেশে আজকের এই গণতন্ত্র যেন ফিরে আসে এই জন্য তিনি আপোষহীন থেকেছেন, মৃত্যুর মহানবী থেকেছেন, তবু ফ্যাসিস্টের কাছে আপোষ করেন নাই। আজকের তরুণদের বলতে চাই, গত 18 বছর তোমরা ভোট দিতে পারো নাই, আজকে তোমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি। তোমরা এই বিজয় এনেছো, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তোমরা ঘুমিয়ে পড়ো না। বাংলাদেশের তরুণ সমাজ, তোমরা ঘুমিয়ে যেও না, কারণ তোমরা ঘুমিয়ে গেলে
সর্বমানের সৈনিকেরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। তরুণ সমাজকে আমাদের সঙ্গে নিয়ে একসাথে একটি আদর্শ উন্নত বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার দেখা হবে রাজপথে, আমার কথা হবে মিছিলে, আমার কথা হবে সমাজে সমাজে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাধারণ সম্পাদক সমস্যা আছে আমার দেখা বসেন পতাকা আবার উঠেছে মানে ভিড় করেন সংগ্রামী সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বাচ্চুকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির চৌহালি ইরাইপুর বিএনপি আয়োজিত আজকের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার স্মরণে এবং যারা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাদের স্মরণের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি যিনি আপনাদের এলাকার কৃষি সন্তান, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিল তিল করে উঠেছেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আমিনুল ইসলাম মালিক এবং যারা বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে
আমাদের সেই প্রিয় নেতা আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান কিছুক্ষণ পরে আপনাদের সামনে বক্তব্য দেবেন। যে ভাই আমার আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জের কৃতি সন্তান আমাদের স্ক্রিনের মধ্যে রয়েছেন আলোচনায় যোগ দিচ্ছেন আমাদের প্রিয় নেতা ইকবাল হোসেন মাহমুদ ভাই। এখানে উপস্থিত রয়েছেন যিনি সকল আন্দোলনে নিজে রাজপথে থেকে অসুস্থ থেকে যিনি নেতৃত্ব দেন, রাজপথে লড়াই করেন, সংগ্রাম করেন, আমাদের সেই প্রিয়তা যিনি আজকে প্রধান বক্তা, আমাদের সেই প্রিয়তা জনাব রিজভী আহমেদ রিজভী ভাই আমাদের সারা বাংলাদেশে বিজয় অর্জন হয়েছে। আপনাদের সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে বলতে চাই সাহসী জনতা, সাহসী ছাত্র, সাহসী সংবাদপত্র কর্মীরা, সাহসী শ্রমিক ভাইরা যে নেতৃত্ব দিয়ে এই বিজয় অর্জন করছে সেই সাহসী নেতৃত্ব আমাদের সেলুট জানাই। যে ভাইরা বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি বলতে চাই আজকে শুধু ছাত্র রেখে এই আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানে। ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষ সকলে এবং আমরা দেখেছি আমাদের বোনেরা আমাদেরকে উৎসাহিত করেছে। যখন বোনেরা ফেসবুকের মধ্যে গেছে রাতে ঘুমাতে পারি না, আমার বোনেরা যখন ফেসবুকে দিয়েছে আমি রাতে ঘুমাতে পারি না, যখন ওই মুখ্য চেহারার সামনে ভেসে ওঠে তখন আর ঘুমাতে পারি না। যখন বলে পানি লাগবে এই চিত্রটি যখন ভেসে আসে তখন আর ঘুমাতে পারি না। তাই বলতে চাই আমার বোনেরাও আমাদেরকে উৎসাহিত করেছে, আমি তাদেরকেও ফেরত করি। সকলে যারা আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার হাসিনার পদত্যাগ করতে বাধ্য হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের সবার প্রতি সকলে তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি যিনি সিরাজগঞ্জ সদর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং বিগত 8 সালে নির্বাচিত ওই হায়না যিনি শেখ হাসিনা সরকারের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন, আমাদের সেই মৃত্যুঞ্জয় নেত্রী যারা প্রমাণের হবে তার বক্তব্য রাখার অনুরোধ করছি। আমার কাছে বৃষ্টি হয়েছে, তাই দয়া করে বক্তব্য সংক্ষিপ্ত করে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন। হালকা বাতাস হয়, বৃষ্টি নাই না, বৃষ্টি অবশ্যই হবে। মোবাইল আছে, মোবাইল কি আজ শহীদদের স্মরণে ঐতিহাসিক স্মরণ সভার সভাপতি আমিরুল ইসলাম আলিম, আমার ছোট ভাই। আজকের স্মরণ সভার প্রধান অতিথি তারুণ্যের অহংকার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বিএনপির জাতীয়তাবাদী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা শাহজাদপুরের কৃতি সন্তান জনাব এম.এ. মহিত। বিশেষ অতিথি হিসাবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান বাকি সহ সিরাজগঞ্জের জেলার সকল থানা পৌরসভার নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লাখো জনতার একাংশ, সবাইকে শ্রদ্ধার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই স্মরণ সভায় আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি। আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন, দিক নির্দেশনা দেবেন। আপনারা মন দিয়ে শুনবেন এবং জনাব ইকবাল আহমেদ মাহমুদ আসবেন। আমার দুটো কথা বলে নেই, সামনে আরো বিরাট পথ আমাদের এগিয়ে যেতে হবে। বিরাট অনেক হয়ে গিয়েছে। আমি বক্তব্য এখানে শেষ করছি। ভাইস চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবে। আপনাদের একটু ধৈর্য ধারণ করতে বলবো। আরে ভাই, এই রাজপুরের মানুষ এরা তো বীরের সত্তা। আমরা জেলখানায় 2024 সালের 4 আগস্ট আমরা জানতে পারলাম এনায়তপুরে পুলিশের সাথে এক ঐতিহাসিক যুদ্ধে পুলিশের পতন আমার এনায়তপুরকে মনে হয়েছে 2230 বছর আগে ফরাসি বিপ্লব হয়েছিল। সেই ফরাসি বিপ্লবের প্যারিস শহরে সেই বিপ্লবীদের ভূমিকার সাথে তুলনীয় এনায়তপুর। এখানে একজন ছাত্র নেতা আমিরুল ইসলাম আলিম রাজনীতি করে নির্বাচন করে
ফেরাউনকে চিনে? মহিলা ফেরাউনকে চিনে? বলেন তো হাসিনা এই 15 বছর ধরে বিএনপির নেতা কর্মীকে গুম করেছে, গণতন্ত্রকামী মানুষকে গুম করেছে। একের পর এক গুমের মধ্যে দিয়ে সেই দেশে এক রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে। তারপরে কিশোর তরুণ স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে তাদের রক্ত পান করেছে। যারা করেছে তারা এই এনআইএর জনগণের একটা বিরাট অবদান আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই। এই আন্দোলনে তরুণ কিশোর তরুণদের একটা ভূমিকা আছে, ছাত্রদের ভূমিকা আছে। আপনাদেরকে বলি এই ভূমিকা কার জানেন? এই ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি 7ই জানুয়ারি নির্বাচন বয়কট করার জন্য বলেছেন। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে এটা ঠিক করা হলো না, এটা ঠিক হলো না, নির্বাচনে যাওয়া উচিত ছিল। তিনি বলেছেন যে না, বয়কট করতে হবে। গত 15 দিন আগে আওয়ামী লীগের নেতারা আপনার ইন্ডিয়ার একটি পত্রিকায় বলেছে যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে এসে শেখ হাসিনা ভুল করেছে। যদি নিয়ে আসতে পারত তাহলে শেখ হাসিনা আগে বিদায় নিতে পারত না। তারেক রহমান সঠিক, তার সিদ্ধান্ত সঠিক, এটা আপনার বিশ্বাস করেন? আমরা তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি আন্দোলনে শেখ হাসিনার পতন হয়ে আমরা একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলে এসছেন, তিনি বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সভাপতি উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে গত 16 বছর আমরা হাসিনা হটাও আন্দোলন করেছি, যার নেতৃত্বে বিএনপি একটি শক্তিশালী দলে রূপান্তরিত হয়েছে, সেই নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যখন মহাসচিব রণকবির রিজভী, উপস্থিত আমার সিরাজগঞ্জে বিএনপির নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, লাইনটা মনে হয় লাইনটা মনে হয় ইয়ে হয়ে গেছে, এটা अरे भाई कोई अभी
বৃষ্টি না এসে পড়ে একসাথে আমরা কয়জন 7 জন রোদের মধ্যেই আছি গরমে বৃষ্টি কত গরম বলতে দেবো তাড়াতাড়ি লাইট কেটে দেন